আর শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্দ ত্রয়োদশ অধ্যায় সূর্যগ্রহের স্মৃতি বর্ণনা। সুখদেব পরীক্ষিতে বলে সম্বোধিয়া ভূমণ্ডল কথা এবে বর্ণি বিস্তারিয়া প্রমাণ লক্ষণ সহ বিস্তৃত আখ্যান এতক্ষণ কহিলাম শুনমতিমান। চনক শস্যের এক ফলের বর্ণনা, অপর দলের জ্ঞান যায় যে গণনা। সেইরূপ পৃথিবীর যাহা পরিমাণ, পণ্ডিত বলেন তাহা স্বর্গের সমান। ভূমণ্ডল স্বর্গ মাঝে অন্তরিক্ষ রয়, অনায়াসে স্পর্শ তাহা করে যে উভয়। উভয়ের মধ্যে থাকি সূর্য ভগবান, আতপে উত্তপ্ত করে যত আছে স্থান। মন্দ ক্ষিপ্র সমগতি লোভিদিন কর, দীর্ঘরস্য সমদিন করেন ভাস্কর। মেষাদি রাশিতে যবে করে অবস্থান, দিবারাত্রি হয় তবে উভয়ে সমান। বৃষাদি রাশিতে যবে করে পর্যটন, কিছু কিছু করি হয় দিবস বন্ধন। মাসেতে ঘটিকা এক রাত্রি হ্রাস পায়, এইরূপে সূর্যদেব ভ্রমণে তথায়। বৃশ্চিক আদিতে যবে করে অবস্থান, ক্রমে ক্রমে হ্রাসপ্রাপ্ত হয় দিবামান। মাসেতে ঘটিকা এক হ্রাসপ্রাপ্ত হয়, সেইভাবে রাত্রিমান বাড়িবে নিশ্চয়। উত্তর অয়নে দিবা বৃদ্ধিপ্রাপ্ত হয়, দক্ষিণ অয়নে তার আরম্ভতে ক্ষয়। মানস উত্তরে আছে সুমেরু পর্বত, তার পূর্ব দিকে পুরী অতীব মহৎ। দেবধানী নাম তার ইন্দ্রের নগর, দক্ষিণেতে সংযমনী হয় যমঘর। নিম্নচনী নাম্নী পুরী পশ্চিমেতে রয়, বরুণের পুরী তাহা জানো সুনিশ্চয়। উত্তরেতে চন্দ্রপুরী রহে বিদ্যমান, বিবাভুরি তা নাম তার সুনমতিমান। বিশেষ বিশেষ কালে অন্ত ও উদয়, মধ্যাহ্ন বা অর্ধরাত্র সেখানেতে হয়। সুমেরুতে যেই জন করে অবস্থান, মধ্যাহ্নকালীন সূর্য সদা দৃশ্যমান। নক্ষত্রাভিমুখী সূর্য আপন গতিতে, সুমেরু ভ্রমণ করে রাখিয়া বামেতে। দক্ষিণাবর্তের যেই প্রবর্তক হয়, প্রবহ নামেতে বায়ু সদা সে তার বয়। জ্যোতির্চক্র তার বলে হয় বিঘূর্ণিত, তার ফলে সূর্য রশ্মি হয় আর আবর্তিত। যেথায় উদিত ভানু প্রথমেত হন, সমসূত্রপাতে অস্ত করেন গমন। ইন্দ্রপুরী হতে সূর্য চলিবার কালে, পঞ্চদশ ঘটিকায় যমপুরী চলে। বরুণ পুরীতে যায় সে স্থান হইতে, তথা হইতে যায় সূর্য চণ্ডের পুরীতে। তথা হইতে পুনর্বার ইন্দ্রপুরী যায়, সমান দূরত্ব আর সমঘটিকায়। সূর্য সহ চন্দ্র আদি অন্য গ্রহগণ, জ্যোতির্চক্রে এইভাবে উদয়স্ত হন। মুহূর্তে 34,800,000 যোজন, বেদময় সূর্যরথ করে সে ভ্রমণ। সূর্যরথ চক্র রাজা হয় সম্বৎসর, 6 ঋতু 6 নেমি মাস তার অর। চাতুর্মাস্য নাভি তার জানিবে নিশ্চয়, সুমেরু শিখরে অক্ষ অবস্থিত রয়। মানস উত্তরে অন্য অক্ষ অবস্থিত, সূর্যরথ চক্র চলে হইয়া গ্রথিত। ধ্রুবলোকে এক অক্ষ সুসম্বন্ধ রয়, তৈলযন্ত্র অক্ষ নেয় জানিবে নিশ্চয়। যোজন 36 লক্ষ রথের আসন, উচ্চতা তাহার হয় 9 লক্ষ যোজন। যুগের বিস্তার হয় সমপরিমাণ, গায়ত্রাদি সপ্ত ছন্দ অশ্বের প্রমাণ। অরুণ সারথি তার সম্মুখে আসন, পশ্চিমেতে সদা কিন্তু তাহার বদন। বালখিল্য নামে ঋষি করে স্তবগান, আকারেতে অনুঙ্গুষ্ঠের পর্বের সমান। সংখ্যায় 1060 সেই ঋষিগণ, সূর্যের সম্মুখে তারা রহে সর্বক্ষণ। অপ্সরা গন্ধর্ব ঋষি যক্ষ নাগার, রাক্ষস দেবতা পূজে চরণ তাহার। 9,08,51,000 যোজন, সূর্যদেব প্রতিদিনে করেন গমন। সুবোধ রচিল গীত হরিকথা সার,
পাপী তাপী জন যাহে হইবে উদ্ধার। ইতি সূর্যগ্রহের স্থিতি বর্ণনা সমাপ্ত। ধন্যবাদ।